ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে, দ্যাট মিনস ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আপনাদের তৃতীয় যে ইউনিটটি নেওয়া হয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য ও পুষ্টি শিরোনামে। আর এখান থেকে মূলত আমরা কাজ করব আপনাদের ইউনিট 2 এর লেসন 1। আর এই লেসন 1 এর সুন্দর একটি কন্টেন্ট আপনাদের রয়েছে, সেটি হচ্ছে গুড ফুড, ভালো খাবার। আজকে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব, এখানে আপনাদের পর্যায়ক্রমে 3টি সেকশন রয়েছে, এ বি সি। আমরা এই 3টি আলোচনা করব। প্রথমে হচ্ছে প্যাসেজ রিডিং, প্যাসেজটা আমরা সুন্দর করে বাংলা সহকারে বুঝবো। এরপরে বি নাম্বারে রয়েছে কোয়েশ্চেন অ্যান্সার এবং সিতে রয়েছে কমপ্লিট দিস সেন্টেন্সেস, দ্যাট মিনস আপনাদের কিছু সেন্টেন্স অর্থ দেওয়া হয়েছে, বাকি অংশটুকু আপনাদের সম্পূর্ণ করতে হবে। শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এটি এই ইউনিটের প্রথম ক্লাস, আমরা ইউনিটের শুরুটা একটু দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা আপনাদের মূল টেক্সট বইতে চলে এসেছি। খেয়াল করেন ইউনিট 2 ফুড এন্ড নিউট্রিশন। এখানে কিছু খাবারের সুন্দর ছবি রয়েছে, ইলাস্ট্রেশন গুলো, যেগুলো আমাদের নিউট্রিশন এবং ফুডের জন্য খুব বেশি প্রয়োজন হয়। এখানে আমরা একটু লার্নিং আউটকামসটা দেখে নেব। আপনারা এই জায়গা থেকে মূলত যে জিনিসটি শিখতে যাচ্ছেন, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এই অধ্যায় শেষে বা এই ইউনিট পড়া শেষে আমরা যে বিষয়টি সম্পর্কে সক্ষম হব বা সামর্থ্য হব, সেটি হচ্ছে রিটেন আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। নীরব পাঠের মাধ্যমে পাঠ্য বিষয় পড়তে ও বুঝতে এটা পারবেন। লিসেন ফর ইনফরমেশন, তথ্যের জন্য শুনতে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর লিখতে। রাইট অ্যান্সার্স টু কোয়েশ্চেন্স, প্র্যাকটিস সাউন্ডস। তাহলে খেয়াল করুন শিক্ষার্থীরা, আপনাদের যেহেতু পরীক্ষায় এমসিকিউ এবং কোয়েশ্চেন আসবে, এই জন্য আমাদের কিন্তু এখানে এতগুলো অ্যাচিভ হবে না। তারপর আমরা চেষ্টা করছি সবগুলো বিষয় আলোচনা করার। আপনার প্রথম যে লেসনটি সেটি হচ্ছে গুড ফুড। এখানকার কিওয়ার্ডের অর্থগুলো আমরা জেনে নেই। নিউট্রিশাস, যার অর্থ হচ্ছে আপনাদের পুষ্টিকর। সাবস্টান্সেস, এটার অর্থ হচ্ছে আপনাদের পদার্থ বা উপাদান। ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন। শিক্ষার্থীরা, এই হচ্ছে দেখেন একজন ম্যাডাম শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়াচ্ছে গুড ফুড এই শিরোনামে। এই বিষয়টা বিস্তারিত আমরা চলুন দেখে নিই আমাদের অ্যান্সার শিটের পড়বে গিয়ে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের অ্যান্সার শিটে। খেয়াল করেন আমরা টেক্সটটি আগে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। মিস রেহানা, the English teacher, is talking to the class about food. ইংরেজি শিক্ষিকা মিসেস রেহানা শ্রেণীকক্ষে খাদ্য সম্পর্কে বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, শি সেজ। তিনি বললেন, খাদ্য আমাদের শরীরের জন্য খুবই দরকারি। উই কান্ট লিভ উইথাউট ইট, আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই অবশ্যই তোমাদের সর্বদা ভালো খাবার খাওয়া উচিত। এরপরে একজন স্টুডেন্ট প্রশ্ন করছে, হোয়াটস গুড ফুড টিচার, আস্কস আ স্টুডেন্ট। একজন ছাত্র জিজ্ঞেস করে, ভালো খাবার কি শিক্ষক? মানে ভালো খাবার সম্পর্কে সে জানতে চাচ্ছে। এরপরে উত্তর দিচ্ছেন রেহানা, গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সিস মিস রেহানা। মিস রেহানা বললেন, ভালো খাবার বলতে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাবারকে বোঝায়। ইট ইজ নিউট্রিশাস, এটা পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এরপরে বলছে, এতে অবশ্যই থাকতে হবে প্রাকৃতিক উপাদান যা দেহের সঠিক বৃদ্ধি ও দেহকে সবল রাখার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট টু মাচ থ্রো দ্য ফুড ইজ গুড। কিন্তু মনে রাখতে হবে, খাবার ভালো হলে তোমরা অবশ্যই তা খুব বেশি খাবে না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাওয়া বা বেশি খাওয়া শরীরের জন্য খারাপ। ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমার শরীরে যতটুকু প্রয়োজন তোমাকে শুধু সেই নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। সো ইউ ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য কোয়ান্টিটি, তাই আমাদের একই রকমের খাবার একই পরিমাণে দরকার নেই। তার মানে বিষয়টি হচ্ছে আমাদের খাবারের ভিন্নতা থাকতে হবে। একই খাবার যদি আমরা খাই, সেই ক্যালোরিটা তো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে সেই ক্যালোরিটার আর প্রয়োজন নেই। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার বৃদ্ধি ও শারীরিক গঠনের উপর নির্ভর করে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের টেক্সট। আমরা এটার পর্ব করব না, এর পরবর্তীতে আপনাদের এখান থেকে এমসিকিউস এবং কোয়েশ্চেন নিয়ে একটা পর্ব করা হবে। আর শিক্ষার্থীদের জন্য জানিয়ে রাখি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। প্রয়োজনীয় পরামর্শগুলো আমাদের সাথে করতে পারেন। পাশাপাশি আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, সেই ব্যাচও কিন্তু আপনি যুক্ত হতে পারেন। চলুন, আপনাদের যে প্রশ্ন 5টি দেওয়া ছিল, সেই প্রশ্ন 5টি আমরা অ্যান্সার সহকারে
দেখে নেই। আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া ছিল, হোয়াট ইজ মিস রেহানা? মিস রেহানাকে, মিস রেহানা ইজ অ্যান ইংলিশ টিচার। মিস রেহানা হচ্ছেন একজন ইংরেজির শিক্ষক। ওয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? খুব ভালো একটি কোশ্চেন এটি। উই ইট ফুড টু স্টে অ্যালাইভ, গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। তাহলে আমরা যেভাবে লিখতে পারি, আপনারা আরো ভিন্নভাবে লিখতে পারেন। আমি একেবারে সিম্পল এবং সহজ এবং ছোট করে লেখার চেষ্টা করেছি। যেটা বলেছি যে উই ইট ফুড টু স্টে অ্যালাইভ, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই, গ্রো প্রপারলি, সঠিকভাবে যেন বৃদ্ধি হয়, অ্যান্ড স্টে হেলদি, এবং আমরা সুস্থ থাকি। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, হোয়াট ইজ মিন্ট বাই নিউট্রিশাস ফুড? পুষ্টিকর খাবার বলতে কি বোঝানো হয়? আপনি যেভাবে উত্তর লিখতে পারেন, নিউট্রিশাস ফুড মিন্স ফুড। নিউট্রিশাস বা পুষ্টিকর খাবার বলতে বোঝায় খাদ্য দ্যাট যা হ্যাজ ন্যাচারাল সাবস্টেন্সেস নিডেড ফর গুড হেলথ অ্যান্ড প্রপার গ্রোথ। এবং এরপর আমরা যেটা বিষয় বলছি যে পুষ্টিকর খাবার অর্থ খাদ্য যার প্রাকৃতিক উপাদান রয়েছে যে খাবারের মধ্যে, নিড ফর গুড হেলথ, এবং সেটা ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন, অ্যান্ড প্রপার গ্রোথ, এবং সঠিক বৃদ্ধির জন্য। এরপর আমরা 4 নম্বর প্রশ্নটি দেখে, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? একটা মানুষকে একদিনে কি পরিমাণের খাবার খেতে হয়? আ পারসন নিডস টু ইট অনলি দ্য অ্যামাউন্ট অফ ফুড দেয়ার বডি রিকোয়ার্স টু স্টে হেলদি। একটা শরীর ঠিক রাখার জন্য যে পরিমাণের খাবারের প্রয়োজন, ঠিক সেই পরিমাণের খাবারটাই খাওয়ার দরকার। এরপরে আসে নাম্বার 5, ডাজ এনিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? ওয়াই? প্রত্যেকেরই কি একই পরিমাণ খাবার প্রয়োজন? অ্যান্ড ওয়াই? কেন? আপনি অ্যান্সারটি লিখবেন নো। এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড। প্রত্যেক মানুষেরই একই ধরনের খাবারের প্রয়োজন নেই, বিকজ, কারণ, ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, কারণ এটি তাদের শারীরিক বৃদ্ধি ও শারীরিক গঠন অনুযায়ী এর পার্থক্য। বিকজ ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, দেয়ার গ্রোথ, তাদের বৃদ্ধি, এবং ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠনের উপরে। শিক্ষার্থীরা এভাবে অ্যান্সার গুলো লিখে ফেলবেন। আমরা সি নাম্বারে চলে যাচ্ছি। এখানে আপনাদের 4টি কমপ্লিট দ্য সেন্টেন্সেস আছে, দ্যাট মিনস 4টি বাক্য রয়েছে যার অর্ধেক অংশ রয়েছে। আপনাকে পুরো একটি ফ্রেজ বা ক্লজ ব্যবহার করে এটা শেষ করতে হবে। যারা ফ্রেজ বা ক্লজ ওভাবে বুঝেন না, আমাদের গ্রামার প্লেলিস্টে কিছু ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখলে ভালো বুঝতে পারবেন। প্রথমে যে বিষয়টি বলছে, উই শুড ইট গুড ফুড টু, আমরা আমাদের ভালো খাবার খাওয়া উচিত। এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার যেভাবে লিখতে পারি খেয়াল করেন, গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, সঠিকভাবে যেন আমরা বেড়ে উঠতে পারি এবং সুস্থ থাকতে পারি, ঠিক এভাবে লিখলেই হয়ে যাবে। এরপরে আসেন, উই শুড নট ইট মোর দ্যান, আমাদের শরীরে প্রয়োজনের অতিরিক্ত খাওয়া উচিত না। তাহলে আমরা 2 নম্বর উত্তরটি যেভাবে করতে পারি, আমরা এখানে একটা অ্যান্ড ব্যবহার করেছি। শিক্ষার্থীরা আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অ্যান্ডটা বাদ দিতে পারেন, সরাসরি লিখতে পারবেন দ্যান আওয়ার বডি নিডস, যেটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। নাম্বার 3-তে খেয়াল করেন, ইটিং টু মাচ ফর ফুড ইজ নট গুড ফর হেলথ, বেশি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এন্ড লাস্ট ওয়ান, গুড ফুড মিন্স, গুড ফুডের যে অর্থটা সেটা আমরা এভাবে লিখতে পারি, নিউট্রিশাস ফুড দ্যাট হেল্পস আস স্টে হেলদি। এটা একটা পুষ্টিকর খাবার, ভালো খাবার বা সুষম খাবারই হচ্ছে একটা পুষ্টিকর খাবার, যেটা আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে সহযোগিতা করে। শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের ইউনিট 2 এর প্রথম পর্বের প্রথম কাজটি। আশা রাখি আপনাদের ভালো লেগেছে, যার শিরোনামটি হচ্ছে গুড ফুড। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংরেজি স্কুলের সাথেই থাকবেন, আর গ্রুপে জয়েন হতে ভুলবেন না, কারণ সেই গ্রুপে অনেক কনভারসেশন করা হয় যা আপনাদের জন্য খুবই উপকারে আসবে। বিশেষ করে আপনাদের পরীক্ষার আগের মুহূর্তগুলোতে নানান রকম প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা সেখানে প্রোভাইড করব। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংরেজি স্কুল and press the bell icon to get more updates. আল্লাহ হাফেজ।